Hello everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace be upon you all. So I want to welcome all of you to my another class, which is Basic Conversation Part 2. Basic Conversation Part 2 আপনাদের মাঝে আমি আরেকটু বিষয় নিয়ে এসেছি, সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের কনভারসেশনটাকে বৃদ্ধি করতে পারি, আমরা আমাদের কনভারসেশনটাকে কিভাবে আমরা বাড়াতে পারি, এটা আমরা আজকের ক্লাস থেকে আমরা শিখব। যেমন গত ক্লাসে পার্ট 1 এ কিন্তু আমি একদম বেসিক লেভেল কিভাবে শুরু করব সেটা কিন্তু আমি শিখিয়েছিলাম। আজকে আমরা কিভাবে ওই কনভারসেশনটাকে আরেকটু বৃদ্ধি করব সেটা আমরা শিখব। সো প্রথমে আমি যেটা লিখেছি আপনাদের জন্য সেটি হচ্ছে 1 নম্বরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়োর নেম, যে আপনার নামটা কি। সাপোজ আপনার একটা বন্ধু এখানে আছে, অথবা বন্ধু না, আপনি একজন ব্যক্তি, ওখানে আরেকজন ব্যক্তি আছে, ঠিক আছে, এখানে আরেকজন ব্যক্তি আছে। হঠাৎ করে আপনাদের সাথে তার দেখা হয়েছে, আপনার সাথে তার দেখা হয়েছে। সো আপনি তাকে আস্ক করতেছেন, হ্যাঁ, আপনি তাকে আস্ক করতেছেন যে হোয়াট ইজ ইয়োর নেম, যে আপনার নামটা কি। হ্যাঁ, অথবা এখানে আমি যদি বলি যে এখানে আরেকটা ব্যক্তি আছে, হ্যাঁ, এখানে আরেকটা ব্যক্তি আছে। সো আপনারা ভাবেন যে আপনারা দুইজন বন্ধু, ইউ বোথ আর ফ্রেন্ডস। সো আপনি একে চিনেন না, এই বন্ধু আবার একে চিনে, ঠিক আছে। এখন আপনি তাকে কিভাবে আস্ক করবেন, আপনি বলবেন যে হোয়াট ইজ হার নেম। যদি এটা মেয়ে হয়, এটা যদি ফিমেল হয়, তাহলে আপনি হার ইউজ করবেন, যে হোয়াট ইজ হার নেম। মানে আপনি কার কাছে আস্ক করবেন, সাপোজ এর নাম এ, নাম বি, এর নাম হচ্ছে সি, ঠিক আছে। সো তাহলে আপনি কি করবেন, এ কে বলবেন যে হোয়াট ইজ হার নেম, মানে এর নামটা কি আপনি জানতে চাচ্ছেন। ও যদি মেয়ে হয় তাহলে আমরা হার ইউজ করব, আর যদি এই ব্যক্তিটা আপনার ছেলে হয়, মেল হয়, তাহলে আমরা কি বলবো, হিজ বলবো, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, হোয়াট ইজ হিজ নেম, হ্যাঁ, তার নামটা কি। আপনি এর কাছে জানতে চাচ্ছেন যে এর নামটা কি, তাহলে আপনি তখন কি ইউজ করবেন, হিজটাকে আপনি ইউজ করবেন। তাহলে আমরা কি বলতে পারি, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ হার নেম, হোয়াট ইজ হিজ নেম। এইভাবে আমরা এটা ইউজ করলাম। তারপর চলুন আমরা আসি শি ইজ, হি ইজ, এটা আমাদের লাগবে। শি ইজ, হি ইজ, এটা কিভাবে লাগবে আমি কনভারসেশন আমি দেখিয়ে দিব এটা। সো হি ইজ, শি ইজটা মানে হচ্ছে এটা তো হি ইজ, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি হি, শি ইজ অথবা হি ইজ। তো এটার পুনরূপ কি, হি ইজ, এটা জাস্ট আমি সংক্ষিপ্তভাবে লিখেছি। এবং হি ইজ, হার, এটাও আমরা কনভারসেশনে ইউজ করব। সো চলুন লেটস ট্রাই ইট অন ইট ইন আ কনভারসেশন। চলুন আমরা এটা কনভারসেশন, কথোপকথনে আমরা ব্যবহার। আমরা কনভারসেশনে দেখতে পাচ্ছেন কি, প্রথমে এ আহসান বলতেছে হ্যালো হোয়াটস ইয়োর নেম, মানে সে বলতেছে তোমার নামটা কি, একে বলতেছে তোমার নামটা কি, হোয়াটস ইয়োর নেম। তারপর সে বলতেছে হাই, হাই, আই এম লুবা, আই এম লুবা। অথবা আমরা কি ইউজ করতে পারি, আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে মাই নেম ইজ লুবা, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। আরো অনেকভাবে শিখেছি, সেটা আপনারা গত ক্লাস দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর কি, তারপর আপনার আহসান বলতেছে হ্যালো লুবা, হ্যালো লুবা, হোয়াটস হিজ নেম, মানে সে জানতে চাইতেছে এর নামটা কি, মানে এই ব্যক্তিটার নাম কি, এই লোবার কাছে জানতে চাচ্ছে। তখন যেহেতু কোন ছেলেকে আমি আস্ক করবো, তাহলে আমাকে কি ইউজ করতে হবে, হিজটা কি ইউজ করতে হবে। তাহলে আমি কি বলবো, হোয়াটস হিজ নেম। আমি যখন অন্য কারো নাম জানতে চাবো, অন্য কোনো ব্যক্তির নাম জানতে চাবো, তখন আমি কি ইউজ করব, হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি। তারপর সে কি বলতেছে, লোবা, এই লোবা বলতেছে আর পরিচয় দিচ্ছে যে হিজ নেম ইজ রায়ান, কি লিখতেছে, হিজ নেম ইজ রায়ান, তার নাম হয় কি, রায়ান। আবার আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে হি ইজ রায়ান, হি ইজ রায়ান, অথবা হি ইজ রায়ান, হি ইজ রায়ান। তারপর আহসান বলতেছে হাই রায়ান, আহসান তো পরিচয় পেয়ে গেছে, এখন সে তার সাথে কথা বলতেছে, কি বলতেছে, হাই রায়ান, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। দেন রায়ান বলল, রায়ান এখন তাকে সম্বোধন করতেছে ইয়েস এন্ড ইউ, তোমাকেও। হ্যাঁ, তো তার মানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ফুল ক্লাসে যদি আমি রিভিউ করি যে হোয়াটস ইওর নেম। আমরা অন্য কাউকে যদি বলতে চাই যে তোমার নাম কি, হোয়াটস ইওর নেম, তার নাম কি, হোয়াটস হার নেম। যদি মেয়ে হয় আর যদি ছেলে হয় তাহলে আমরা কি বলবো, হোয়াটস হিজ নেম, অথবা হোয়াট ইজ হার নেম,
হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রশ্ন করে আমাদের কনভারসেশনটাকে বৃদ্ধি করতে পারি। So that's all for today. Thank you so much everyone. I love you all. See you to my next video.